সমস্ত বান্দারা খোদা বিরত অর্জন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, একটা ব্যক্তি যখন ফজরের বেলা সেহেরি খায়, সারা দিন তার সামনে দামি দামি খাবার থাকে, একবারও খাবার মুখে দেয় না, কথা বলেন ঠিক কিনা? দামি দামি খাবার থাকে, তারপরে খাবারগুলা মুখে দেয় না। আসর পরে যখন মসজিদের ভিতরে বসে থাকে, ইফতারি সামনে নিয়ে যখন বসে থাকে, মাগরিবের সময় যখন হয়ে যায়, 1 মিনিট দেরি আছে ইফতারি করতে, বান্দার সামনে কত দামি দামি খাবার, তারপরেও বান্দা খাবার মুখে দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলা দেখে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দাদের সামনে এত দামি দামি খাবার, তারপরে আমার বান্দা খায় না। ও ফেরেশতা, আমার বান্দা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা তার জীবনের গুনাহ মাপ চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দার সামনে এত দামি দামি খাবার তারপরেও খাই না, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান মাস আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেয়, শয়তানকে শিকল দ্বারা আটকে রাখে, শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলে, তারপরেও মানুষ গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? বাকি 11টা মাস মানুষের গুনাহ করা অভ্যাস, এই অভ্যাস থেকে যায়। এর জন্য রমজান মাসে অনেক মানুষ রোজা রাখার পরেও গুনাহ করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার হায়াতটা রমজান পর্যন্ত দিয়ে দেয়, আপনি রোজা না রেখে থাকবেন না। নবী বলেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে রমজান মাসে দোকানকে সুন্দরভাবে নতুন বইয়ের মতো ঘুমটা দিয়ে সাজিয়ে, মানুষের লজ্জা সাজ তারা উঠে গেছে, ওই দোকানের ভিতর গিয়ে চা বিস্কুট খায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত দোকানগুলোকে ভেঙে গুঁড়ে করে দেওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? নামাজ যেরকম ফরজ, রোজাও তেমন ফরজ, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে কোনো দোকানের আগে নতুন বইয়ের মতো পর্দা চলবে না, কথা বলেন ঠিক কিনা? দোকানদারকে বলতে হবে, তুইও নিজে রোজা রাখ, তোর দোকানে যে সমস্ত কাস্টমার আসবে তাদেরকেও রোজা রাখার জন্য তাগিদ কর। কারণ আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজানে রোজা রাখো আর তাকওয়া অর্জন করো। জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য মুসলমান সজাগ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কয়দিন বাঁচবো আমরা, বলেন কয়দিন বাঁচবো? এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকার জন্য আসি নাই, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে কিছুদিন আগে এখানে মাহফিল হয়েছিল, প্রায় 3-4 বছর আগে, আমার মনে আছে। অনেক শ্রোতা আর আজকে এখানে নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক বৃদ্ধ মানুষ নাই, তাদের দাফন হয়ে গেছে, তারা মারা গেছে। এমনকি যে কাঁচা বাঁশ দিয়ে তাদের সেগার করা হয়েছিল, ওইগুলা পচে ভেঙে গেছে, কথা বলেন ঠিক কিনা? হয়তোবা 1 বছর পরে যখন এখানে মাহফিল হবে, হয়তোবা আমি, হয়তোবা সভাপতি, প্রধান অতিথি, অনেক বিশেষ অতিথি, তারাও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 100-200 বছর পরে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদেরকে কেউ চিনবে না, কেউ আমার নাম, আমার পরিচয়, আমার বংশের পরিচয় জানবে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহকে ভয় করে।